সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। কবিতা লেখা বলেন, গদ্য চর্চা বলেন, সাহিত্য চর্চা বলেন, ঢাকা কেন্দ্রিক। এইটা আমি অবশ্যই মনে করি এটা বিকেন্দ্রিক, কারণ ঢাকায় সবকিছু থাকার দরকার। এটা অবশ্যই আমাদের খুলনা আছে, যশোর, সিলেট সব জায়গায় চর্চাটা। চট্টগ্রাম আমি জানি অনেক লিটল ম্যাগাজিন চট্টগ্রাম থেকে বের হয়, সিলেট থেকে বের হয়। এরা লিটল ম্যাগাজিন করে 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 আস্তে আস্তে জাতীয়ভাবে এটা উঠে আসে। আমরা কিন্তু অনেক প্রকল্প হাতে নিয়েছি, আমরা চিটাগাংয়ে নিয়েছি, আমাদের বিভিন্ন জেলায় আমরা নিয়েছি, হচ্ছে ঢাকার পাবলিক হচ্ছে কয়েকটা খুলনা। এখানে একটা বই মেলা হয় এক মাস ধরে, এটা আমি এখানে আশা করেছিলাম, মানে জানা ছিল। তো এইটা নিয়ে ভবিষ্যতে কি করা যায় আমরা দেখব। ঢাকার পাবলিক লাইব্রেরি শাহবাগে যখন ছিল, রিপোর্ট এসেছিল ভোরবেলা লাইন ধরে ওখানে চাকরিরা লাইন ধরে একটা জায়গা পাওয়া যায়, ঠিক আছে। আমরাও চাকরি পাওয়ার আগে হলে বাসায় গ্রুপ করতাম। বহুদিন লাইব্রেরি থেকে, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বের করে দিয়েছে যে তোমরা এখানে শব্দ করো। গ্রুপ ওয়াশ করলে তো গুঞ্জন হবে, বের হয়ে গেছে, আবার কিছু তো করার নাই। কারণ ছাত্ররা তো এখন কি করবে, তাদেরকে কর্তৃপক্ষ কিছু বললে ওইভাবে স্ট্রাগল করেই তো আসা, বিসিএস দেওয়া। এখান থেকে আগামী দিনে হয়তো কেউ একজন আসবে যে এই চেয়ারে বসে থাকবে আমার। Voice of Tiger.